বাংলার যুবসাথী প্রকল্পে যে আবেদনপত্রটি আছে সেটা আপনারা কীভাবে সঠিকভাবে পূরণ করবে বা নির্ভুল হবে না কীভাবে সঠিকভাবে পূরণ করবে তা আমি আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রথমে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ওই ক্যাম্প থেকে পেয়ে যাবেন, যে ব্লকের যে ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে। আধার নাম্বার, এই আধার নাম্বারটি আমরা এখানে ঠিকঠাক বসিয়ে নেবেন। তারপরে উপভোক্তার নাম বা মাধ্যমিক সমমানের পরীক্ষা অনুযায়ী আপনার মাধ্যমিকের যে নামটি আছে সেটা ভুল হোক বা যাই হোক, আপনার আধার কার্ডের সাথে মিল না হলেও মাধ্যমিকের যে নামটি আছে ওইটা এখানে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা এখানে হচ্ছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারটা এখানটি দিতে হবে। ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে আমরা হচ্ছে জেন্ডার হচ্ছে পুরুষ না মহিলা বা অন্যান্য আমরা লিখবেন হচ্ছে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল লিখবে, এখানে দাগ দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন, মাস, ডেট আর বছর, আর এখানে হচ্ছে 1/4/2026, 2023 তারিখ অনুযায়ী এখানে বসাবেন। দিয়ে আপনার বাবার নামটা লিখে দেবেন এই জায়গায়, মায়ের নামটা এখানটায় লিখে দেবেন, আর স্বামীর নাম যে থাকে এখানে লিখবেন, না থাকলে লিখতে হবে না। এখানে আমরা SC/ST যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে স্টিক মার্ক দেবেন, আর এখানে কাস্ট সার্টিফিকেট নামটা এখানে মেনশন করে দেবেন, লিখে দেবেন। আনম্যারিড, আপনি বিবাহিত যদি হন তাহলে এই জায়গায় টিক দিবেন ম্যারেজ হলে, আর অবিবাহিত যদি হন এই জায়গায় দিবেন, আর যদি বিধবা বা যদি হন তাহলে এই জায়গায় দিবেন। আর আপনার হচ্ছে বাড়ির নাম্বার বা বাড়ির নম্বর যদি থাকে দিবেন এই জায়গাটি খুব। তারপরে আপনার হচ্ছে গ্রাম, শহর, নগরী, আপনি গ্রামে বাস করেন গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন। পোস্ট অফিস বা ডাকঘরের নাম এখানে পোস্ট অফিস নামটা লিখে দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যদি গ্রাম পঞ্চায়েত থাকে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন এই জায়গাটায়। ব্লকের নাম যদি থাকে ব্লক বা পৌরসভা, আমরা যদি ব্লক হয় ব্লক লিখবেন, পৌরসভা থাকলে পৌরসভার জায়গায় লিখে দেবেন। আর হচ্ছে আপনার হচ্ছে পুলিশ স্টেশন বা আপনার থানা এই জায়গাটা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট বাঁকুড়া এই জায়গাটা লিখে দেবেন। আর পিনকোড যদি থাকে এই জায়গাটা লিখে দেবেন। এখানের মধ্যে আপনাদের যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে নামে রেখে এই জায়গাটি ভুল হচ্ছে। আপনার হচ্ছে মাধ্যমিকের যে নামটি থাকবে সেই নামটি এখানে দিতে হবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে নামটি থাকবে। আর হচ্ছে মোবাইলের সাথে লিঙ্ক করা নাম্বারটি যেটা হবে সেই নাম্বারটি এখানে দিতে হবে। এই দুটি আপনারা ঠিকভাবে করে দেবেন। আর হচ্ছে আপনার বয়সটা ওই 1/4/2026 ধরে হিসাব করে আপনার বয়সটা দেখবেন হচ্ছে না হয়নি, তার ফলে এখানটায় আপনার ফর্মটা ফিল আপ করবেন, না হলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। আপনার হচ্ছে মাধ্যমিকের হচ্ছে পরীক্ষা রোলটা এই জায়গায় বসিয়ে দেবেন। রোলের পাশে দেবে অ্যাডমিটের কাছে নাম্বারটা লেখা আছে, নাম্বার রোল নাম্বার ওইটা বসিয়ে দেবেন। আর কোন ইয়ার থেকে আপনি পাস করেছেন তো এখানটা বসিয়ে দেবেন। কি বোর্ড, WBSSC না CBSC, আপনার যে বোর্ডটা মাধ্যমিক হলে WBSC করে দেবেন। আর শিক্ষাগত যোগ্যতা, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত এখানে লিখে দেবেন। আর আপনার পেশা কি, বর্তমান পেশা এটা আনএমপ্লয়েড করবেন। ব্যাংকের নাম ভালোভাবে ব্যাংকের নামটা এইভাবে লিখবেন। ব্যাংক হচ্ছে শাখাটাও আপনি আপনার যে ব্যাংকে যে শাখা ব্যাংকের পাসবই থাকবে এখানে লিখে দেবেন। ব্যাংক নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে লিখবেন। এই ব্যাংকের ডিটেলসটা ভালোভাবে আপনারা পূরণ করবেন। যে আইএফসি কোডটা দেখে দেখে লিখে দেবেন ব্যাংকের যে বইয়ে থাকবে। আর অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রাপ্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, যদি পান তাহলে ইয়েস, যদি না পান তাহলে নো করে দেবেন। আর তারপরে কী আপনার যে ডকুমেন্টস কী লাগবে ফর্মটা ফিল আপ করার সময়, মাধ্যমিকের হচ্ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিটটা, অ্যাডমিট কার্ড আর মার্কশিটটা, তারপর হচ্ছে আধার কার্ডের কপি, আর ভোটার কার্ডের কপি, ফার্স্ট পেজ ব্যাংকের যে বইটার ফার্স্ট পেজটা পাতাটা জিজ্ঞেস করে দেবেন। আর যদি বাতিল চেক থাকে ক্যান্সেল চেক দিবেন, যারা চেক থাকবে যারা হচ্ছে ব্যাংকে চেক দিবেন। আর SC/ST যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিবেন। এই কটি 6টি আপনাকে 6টি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে। এইভাবেই সঠিকভাবে আপনারা যদি ফর্মটা পূরণ করেন তাহলে আপনাদের যে ফর্মটা ক্যান্সেল হবে না, গ্রহণযোগ্য হবে ফর্মটি। তাহলে বুঝতে পারলেন কীভাবে যুবসাথী প্রকল্প ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হয়। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং ফেসবুক থেকে দেখলে পেজটি
ফলো করে দিবে।